রাত 1:53। ঢাকার ব্যস্ত শহরটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে আসছে। রাস্তার লাইটগুলো এখনো জ্বলছে, কিন্তু মানুষের শব্দ প্রায় নেই। দূরের থেকে কোনো একটা রাস্তার কুকুর হঠাৎ ডেকে উঠল, তারপর আবার সব চুপ। আর এমন সময় অর্ণব অফিস থেকে বাসায় ফিরছিল। নতুন চাকরি, রাত পর্যন্ত কাজ। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 2টা বেজে যায়। 2 মাস আগে সে উঠেছে পুরনো একটা অ্যাপার্টমেন্টে। বিল্ডিংটা খুব সাধারণ, 8 তলা, পুরনো রং, সরু করিডোর এবং একটি ধীর গতির লিফট। কিন্তু অর্ণব একটা বিষয় খুব তাড়াতাড়ি খেয়াল করেছিল, রাত 2টার পরে কেউ বিল্ডিং এর লিফট ব্যবহার করতো না। সিঁড়ি দিয়ে 7 তলা উঠতেও মানুষ রাজি, কিন্তু লিফটে উঠবে না। একদিন সে দারোয়ানকে জিজ্ঞাসা করেছিল, চাচা, সবাই সিঁড়ি দিয়ে যায় কেন? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, রাত 2টার পর লিফট কখনো কখনো ভুল জায়গায় থামে। অর্ণব হেসে ফেলেছিল। মানে? চাচা বলল, যেখানে যাওয়ার কথা না সেখানে। এর থেকে বেশি সেই চাচা আর কিছু বলেনি। অর্ণব আর গুরুত্ব দেয়নি। সেদিন অফিসে কাজ শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেল। বাড়িতে ফিরতে ফিরতে ঘড়িতে তখন 2টা বাজতে 1 মিনিট বাকি। সে দ্রুত বিল্ডিং এ ঢুকে লিফট ডাকলো। পুরনো দরজাটা কাঁপতে কাঁপতে খুলে গেল। সে ভিতরে ঢুকে নিজের ফ্লোরের বাটন চাপলো এবং দরজা বন্ধ হলো। লিফট উপরে উঠতে শুরু করলো। 1, 2, 3। হঠাৎ সব আলো 1 সেকেন্ডের জন্য নিভে গেল। আবার আলো জ্বলে উঠতেই অর্ণব বুঝতে পারলো লিফটটি আর কোথাও উঠছে না, দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো শব্দ হয়নি। দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে করিডোর, একটা লম্বা, অস্বাভাবিকভাবে নীরব করিডোর। অর্ণব ভ্রু কুঁচকে বাইরে তাকালো। এটি তার ফ্লোর না, এমনকি এই ফ্লোর এই বিল্ডিং এরও না। করিডোরের দেয়ালগুলো ধূসর, সবগুলি দরজা লাগানো। প্রতিটি দরজার উপরে একটি করে নাম লেখা। প্রথম দরজায় রাশেদ, দ্বিতীয় দরজায় নাজমা, তৃতীয় দরজায় ইমরান। নামগুলো দেখে তার মনে হলো যেন এগুলো কোনো ফ্ল্যাট নাম্বার না, মানুষেরই নাম। ঠিক তখনই পিছন থেকে লিফটের দরজা বন্ধ হতে শুরু করলো। অর্ণব তাড়াতাড়ি ফিরে তাকালো। সে দৌড়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। লিফট চলে যায়। সে একা। পুরো করিডোরে শুধু একটা শব্দ, টিক টিক টিক, যেন দূরে কোথাও একটা পুরনো ঘড়ি চলছে। অর্ণব ফোন বের করলো। নেটওয়ার্ক নেই, ঘড়ি থেমে আছে। সময় এখনো 2টা বাজতে 1 মিনিট বাকি। 1 মিনিটও আগায়নি। তার বুকের ভিতরে অস্বস্তি জমতে শুরু করলো। সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে খেয়াল করলো প্রতিটি দরজার নিচ থেকে আলো বের হচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। কেউ কথা বলছে না, কেউ টিভি দেখছে না। একটা দরজার সামনে এসে সে থামলো। নাম লেখা আরিফ। ভিতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে আসলো, বের হতে চাইলে কোনো দরজা খুলবেন না। অর্ণব জমে গেল। কে? কোনো উত্তর নেই। আবার সেই কণ্ঠ, যতক্ষণ না কেউ আপনার নাম ডাকে আপনি নিরাপদ। অর্ণব পিছিয়ে এলো। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন, আমার নাম জানবে কিভাবে? ঠিক তখনই করিডোরের একবারে শেষ প্রান্তে একটা দরজা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। সাদা পাঞ্জাবি, চোখে ক্লান্তি। তিনি খুব ধীরে অর্ণবের দিকে তাকিয়ে বললেন, নতুন? অর্ণব মাথা নাড়ালো। আপনি কে? বৃদ্ধ একটা দীর্ঘ শ্বাস ফেললেন। বললেন, আমি মনে করতে পারি না। অর্ণব জিজ্ঞেস করলো, মানে? সে বলল, আমি এখানে এত বছর ধরেই আছি, নিজের নামটাও ভুলে গেছি। অর্ণবের গা শিউরে উঠল। সে জিজ্ঞেস করলো, এটা কোথায়? বৃদ্ধ বললেন, যেখানে মানুষ আসে যখন পৃথিবী তাকে ভুলতে শুরু করে। অর্ণব বলল, আমি কিছু বুঝতে পারছি না। বৃদ্ধ লোকটা বলল, বুঝবেন, খুব শীঘ্রই বুঝবেন। বৃদ্ধ করিডোরের শেষ মাথার দিকে আঙ্গুল তুললেন আর বলল, ওখানে যাবেন না। অর্ণব জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ লোকটা বলল, কারণ ওরা এখনো আপনাকে পুরোপুরি চেনে না। অর্ণব জিজ্ঞেস করে, ওরা? বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই দূর থেকে কারো দৌড়ানোর শব্দ, ধূপ 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 করে। শব্দটা দ্রুত এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটার মুখের রং পাল্টে গেল। তিনি ফিস ফিস করে বললেন, ওরা জেগে গেছে। অর্ণব আজ করলো, কারা? বৃদ্ধ লোকটা বললেন,
যারা নাম চুরি করে। করিডোরের সব আলো একসাথে নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর একটা কণ্ঠ, একদম অর্ণবের মায়ের গলা। অর্ণব, সে চমকে উঠল। মা! বৃদ্ধ লোকটা সঙ্গে সঙ্গে চিৎকার করলেন, উত্তর দিয়েন না, কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। অর্ণব ইতিমধ্যে বলে ফেলেছে মা। পুরো করিডোর কেঁপে উঠল, সব দরজা একসাথে খুলে গেল। তার জন্য সে প্রস্তুত ছিল না। প্রতিটি ঘরে একজন করে মানুষ দাঁড়িয়ে, সবাই সাধারণ মানুষ, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ শিশু, কেউ বৃদ্ধ, কিন্তু তাদের কারো মুখ নেই। মুখের জায়গায় শুধু সাদা চামড়া। আর তারা সবাই একসাথে মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। তারপরে একসাথে একটা কথাই বলল, আমরা তোমার নাম মনে রেখেছি। করিডোরের শেষ মাথায় আবার লিফটের শব্দ হলো, টিং। দরজা খুলে গেল এবং বৃদ্ধ লোকটা চিৎকার করলো, দৌড়ান। অর্ণব তাড়াতাড়ি দৌড়াতে লাগলো। পিছনে শত শত পায়ের শব্দ। কেউ দৌড়াচ্ছে না, কিন্তু তারা কাছে চলে আসছে। লিফটের কাছে পৌঁছে সে ভিতরে ঢুকে পড়লো। দরজা বন্ধ হয়ে গেল। সে কাঁপছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। লিফট নিচে নামতে শুরু করলো। কয়েক সেকেন্ড পরে দরজা খুললো। নিজের বিল্ডিং, সব স্বাভাবিক। ঘড়িতে রাত 2টা, মাত্র 1 মিনিট কেটেছে। সে দৌড়ে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করলো। সারা রাত আর ঘুমাতে পারলো না। পরের দিন সকালে মাকে কল দিল। ওপাশ থেকে একজন মহিলা ফোন ধরলেন। হ্যালো। অর্ণব জিজ্ঞেস করলো, আম্মু? রিপ্লাই আসলো, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। অর্ণব অবাক। সে বলল, এটা তো আমার মায়ের নাম্বার। রিপ্লাই আসলো, আমি 10 বছর ধরে এই নাম্বার ব্যবহার করছি। এবং কলটা কেটে গেল। অর্ণব বাবাকে ফোন দিল, বন্ধুদের ফোন দিল, অফিসে গেল, সবাই তাকে চিনল। শুধু একটা মানুষ, তার মা, যেন কোনোদিন তার অস্তিত্ব জানতেনই না। 3 দিন পর সে আবার দারোয়ানদের কাছে গেল, সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ লোকটা অনেকক্ষণ চুপ থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। শেষ পাতায় একটা তালিকা, অনেকগুলো নাম, প্রতিটি নামের পাশে একটি করে সম্পর্ক লেখা, মা, বাবা, স্ত্রী, ছেলে। দারোয়ান বললেন, ওরা কাউকে পুরোপুরি নিয়ে যেতে পারে না। অর্ণব জিজ্ঞেস করলো, তাহলে? দারোয়ান বললেন, ওরা বদলে একটা স্মৃতি নিয়ে যায়, কারো মা, কারো সন্তান, কারো স্ত্রী। তুমি ভাগ্যবান। অর্ণব ধীরে বলল, কেন? দারোয়ান তার দিকে তাকালেন, কারণ তুমি শুধু একজনকে হারিয়েছ, অনেকে পুরো পৃথিবী হারায়। সেই দিনই অর্ণব বিল্ডিং ছেড়ে চলে যায়। নতুন বাসা, নতুন জীবন। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। শুধু একটি জিনিস কখনো বদলায় না, প্রতি বছর, প্রতিদিনে রাত 1:59 তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে কোনো নাম্বার থাকে না। সে কখনো ফোনটা ধরেও না, কিন্তু ফোনটা বাজতে থাকে। 1 মিনিট, 2 মিনিট, তারপর নিজে থেকে কেটে যায়। আর কেটে যাওয়ার ঠিক আগে ফোনের স্পিকার থেকে খুব আস্তে একটা কণ্ঠ শোনা যায়। একটা কণ্ঠ যেটা সে কোনোদিন ভুলতে পারবে না। অর্ণব, এবার আমি তোমাকে মনে করতে পেরেছি। দ্যাটস ইট ফর টুডে স্টোরি। আজকের স্টোরিটা ফিকশনাল ছিল। আই হোপ ইউ গাইস লাইকড ইট। যদি ভালো লেগে থাকে, মেক শিওর টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, and I will see you guys in the next video.